হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খানের অসাধারণ নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো প্রেমের ব্যর্থতাকে কেন্দ্র করে বানানো হয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। নাটকের স্ক্রিপ্টগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা ছবির জন্য এত কিছু মারামারি করাটা খুব দরকার ছিল। তুমি তো থাকো না আমার সাথে। দিস ইজ অনলি থিং আই হ্যাভ। এত কেয়ার করো আমার জন্য, অথচ আমরা যখন একসাথে ছিলাম তখন তো আমার জন্য তোমার সময় ছিল না, এত কেয়ার ছিল না। আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না। তোমাকে যে আমি এতবার ফোন করলাম, তুমি ফোনটা ধরলা না কেন? বিজি ছিলাম। বিজি ছিলা। মিলা আমার অফিসে আজকে বসের সাথে ঝামেলা হয়েছে, তো আমি তোমার সাথে একটু পরে কথা বলবো। পরে আমি শুনবো না তো, তুমি আমাকে এখনই কারণটা বলো। ঠিক শুনো, তুমি এখন বলো আমাকে। হ্যাঁ, আমি শুনতে যাচ্ছি যে আমি অফিসের কথা বলে বাইরে আরেকটা মেয়েকে ঘুরে বেড়াচ্ছি। এই জন্য তোর ফোন ধরি না। আমি আরেকটা সংসার করতেছি, ওকে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি এখানে যে পড়ে থেকে এই জন্য তোর ফোন ধরি না। খুশি? একটা মানুষ ফোন নাই ধরতে পারে দিলা। কি করো ফ্যামিলির জন্য তুমি? হ্যাঁ, তোমার একজন মানুষ হিসেবে, একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলিকে অফার করতে কি আছে? তুমি কি করো? হ্যাঁ, আমার সাথে খাও, আমার সাথে ঘুমাও, আর কি করো? কখনো আমার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম গুলো আছে এগুলো জানার চেষ্টা করছো? আমার মেন্টাল যে প্রবলেম গুলো আছে সলভ করার চেষ্টা করছো? আমার বসের জানি শুনছো কখনো? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে? নীলা, দেখো, আমি খুবই সরি, এটা চাই নাই, আমি কখনো এটা চাই না। মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা করো, আমি তো বাসায় আছি, তাই না? তুমি দেখো অফিসে সময় পড়তে বাসায় চলে আসছি, প্লিজ। অনেক আমার এখন যেতে হবে, সময় হয়ে গেছে। ভয় জানো প্লিজ, যে মা ভিজিটিং আওয়ার শেষ অনেক। আমি যদি এখন দেরি করি নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে। বলছো না কেন তুমি? বলবো সবাইকে, সমস্যা নেই। নীলা, আমি তো পাগল না, আমি তো স্বাভাবিকভাবে চলি, তাই সব কিছু ঠিকঠাক থাকে জীবন। অনেক এরকম করলে কিন্তু আমি আর আসবো না। তুমি কি চাও আমি আর না আসি? কই তুমি? সন্ধ্যা হয়ে গেল তো, এখন আসতে শোনা যায়। জান, আমি আন্তর্জাতিক একটু ফেসে গেছি, একটু দেরি হয়ে যাবে মনে হয়। বাবা, আমাদের অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে, তাড়াতাড়ি। আচ্ছা, আমি দেখতেছি, আমি একটু কথা বলে আমি দেখি যত তাড়াতাড়ি করা যায়। হ্যাঁ, ওকে বাই। কখনো চাইনি আমার হাজবেন্ড আমার বাবার কাছে ছোট হোক কোনো কারণে। আচ্ছা, বাহ, সুন্দর মানসিকতা। একজন বাবা তার মেয়েকে নিয়ে হসপিটালে যাবেন, এটাতে হাজবেন্ড ছড়ে যাবে, চমৎকার মানসিকতা। আমি আসলে জানতাম না যে আমার শ্বশুরের মানসিকতা এত সুন্দর। জানলে হয়তো তোমাকে এই কথা এখন বলতাম। সরি, আমার ভুল। আমার উচিত ছিল আসলে আমার ফ্যামিলিকে ইনফর্ম করা, করে তাদেরকে রিকোয়েস্ট করে যারা তোমাকে একটু নিয়ে যায়। তারা আবার এরকম না, বুঝছো, এসব বিষয় জাজ করে না। পরিবারের একজন মেম্বারকে নিয়ে হসপিটালে গেলে তাদের সামনে তুমি বা আমি ছোট হতাম। আমি তো মনে হয় বলছি তোমাকে কয়েকবার যে আমি ডক্টর ভয় পাই, ইঞ্জেকশন ভয় পাই। তুমি মনে ভুলে যাবো না, কারণ যদি যাই আমি তোমাকে নিয়ে যাবো, তোমাকে ছাড়া যাবো না। কি আর করবেন বলুন? যেগুলো বললাম ওগুলো মেনটেন করুন। আর তাছাড়া ওনার তো আগের কিছু ইস্যু আছেই। আপনাদের আরো কদিন আগে ডাক্তার দেখানো উচিত ছিল। প্রেসক্রিপশনটা তো আমি দেখলাম, ডক্টর তো এই টেস্টগুলো অনেক আগেই দিয়েছে। আপনারা করাননি কেন? বাবা, আমার তো একটাই মেয়ে। আমার অনেক ইচ্ছে ছিল আমার পছন্দের ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দিই, কিন্তু আমার মেয়েটা তো তোমাকে ভালোবেসেছে, তোমার সাথেই প্রেম করেছে। আমি ভাবলাম ঠিক আছে, সমস্যা নেই, নিজের মেয়ে তো, ওর ইচ্ছেটাই পূরণ হোক, আমারটা না হোক। তোমাকে কিন্তু আমি কখনো কাজের কথা বলবো না। কয়েকটা দিন সময় দাও, দেখবা সব ঠিক করে ফেলবো। আমি জানি তুমি আমাকে কখনো মাফ করবা না, আমিও কখনো তোমার কাছে মাফ চাবো না, কারণ মাফ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমার জন্য বাবা আজকে নাই, খুব কষ্ট হচ্ছে, বুঝছো। আমার নিজের ভিতরে ফুলাচ্ছে, চারটে করে বেশি ভয় হচ্ছিল।